বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের কাটা আচার। আমি জলপাইটাকে ধুয়ে ভালো মতো কেটে শুকিয়ে নিয়েছি। শুকনা তেনা দিয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এটাতে হলুদ, মরিচের গুঁড়া এবং সরিষার গুঁড়া দিয়ে মেখে সারাদিনের জন্য রোদে দিয়ে দিয়েছিলাম। আমার জলপাইটা কিন্তু খুব বেশি শুকায় নাই, জাস্ট খালি একটু আমি সারাদিনে রোদটা লাগিয়ে এটাকে একটু শুকিয়ে নিয়েছি। তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। খুব বেশি তেল দিব না, এখানে আমি অল্প পরিমাণে দিব। তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে এখানে আমি দিয়ে দেব 2 থেকে 3টা শুকনা মরিচ কেটে। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ এবং রসুন দিয়ে এটাকে একটু 1 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিয়েছি আমি সরিষা বাটা। এখানে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়ে দেবো হচ্ছে জলপাইগুলো এবার আমি দিয়ে দেবো। জলপাইটা দিয়ে এখানে আমি এক মিনিটের মতো হচ্ছে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর এখানে অ্যাড করে নেব হচ্ছে সরিষা বাটা। সরিষা বাটা বলতে হচ্ছে আমি সরিষাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম ব্লেন্ডারে, সেটাই দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে এটাকে আমি আবার 1 থেকে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে বিট লবণ। বিট লবণটা দেওয়ার ফলে আচার কিন্তু খেতে খুবই মজা হয়। তারপরে দিয়ে দিচ্ছি আমি শুকনো মরিচে ক্রাশ করে রেখেছিলাম, এটাকে একটু হালকাভাবে টেলে নিয়ে আধো ভাঙা করে নিয়েছিলাম, সেটা দিয়েই এবার আমি এটাকে আরও 1 মিনিটের মতো হচ্ছে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো হচ্ছে চিনি। এখানে আমি যেহেতু একটু মিষ্টি কাটা আচারটা বানাচ্ছি, তাই এখানে আমি 1 কেজি জলপাইতে আধা কেজি চিনি ব্যবহার করছি। এটা একটু টক ঝাল মিষ্টি হবে। দিয়ে এখানে আমি কোনো সিরকা বা পানি ইউজ করব না। এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে রাখবো, যাতে করে চিনিটা গলে যায়। গরমে গরমে চিনিটা গলে যাবে। তারপরে বানিয়ে নিচ্ছি আমি হচ্ছে আচারের মশলাটা। মশলাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি শুকনো মরিচ, তারপরে দিয়ে দিব গরম মশলা, তারপরে দিয়ে দিব গোলমরিচ, পাঁচফোড়ন, সব কিছু দিয়ে হচ্ছে আমি আচারের মশলাটাকে বানিয়ে নিব। একটু হালকা হতে ভেজে নিয়ে তারপরে এটাকে আমি একটু ভেজে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। এটাকে চাইলে আপনারা পাটাতেও বেটে নিতে পারেন। বাস হয়ে গেল আমার আচারের মশলা। এভাবে করে তো মশলাটা করে নিয়ে আমি রেখে দিই, যাতে করে সব আচারে ব্যবহার করতে পারি। এখানে আমি একটু পাঁচফোড়নটা বেশি দিয়েছি, যেহেতু আমি আচারের মশলাটা তৈরি করে রেখে দেবো একটা কন্টেনারে, তাই আমি একটু বেশি করে নিয়েছি। বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর এভাবে জলপাইয়ের দিন কিন্তু শেষ হয়ে আসছে, এভাবে একবার হলেও আচারটা বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন আচারটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। এবার আমি দিয়ে দিয়েছি আচারের যে মশলাটা করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রেখে দেবো আমি ফ্রিজে। নর্মাল ফ্রিজে এটাকে রাখলে 1 বছরের মতো আচারটা একদম ভালো এবং ফ্রেশ থাকবে। যখন ইচ্ছা তখন বের করে কিন্তু খাওয়া যাবে। প্লিজ যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং ফেসবুক থেকে যারা দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটি লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।